নমস্কার, আমি অয়ন মালিক। আমি 2024 সালে SMFWB পরীক্ষা দিয়ে DDCD কোর্স করছি পিসি সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের মাধ্যমে স্যার অনেক কিছু আমাদেরকে পরীক্ষা বা রেজাল্ট সম্বন্ধে যা আপডেট দিয়েছেন, আর পরীক্ষার সময় যেভাবে আমাদের কোশ্চেন সাজেশান বা কোশ্চেন শর্ট নোট করে দেখিয়েছেন, সেটা খুব হেল্পফুল হয়েছে। থ্যাঙ্কস স্যার। আপনাদেরও যদি হেল্পফুল লাগে এই ভিডিও বা এই চ্যানেলের ভিডিওগুলি, তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট। প্রথমেই জানাই স্যারকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। আজকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, কিভাবে আমি অ্যাডমিশন হলাম, কাউন্সিল অফিসে কিভাবে আমি সিট বুক করলাম, এবং কলেজে আমার কিভাবে ডকুমেন্টস ভেরিফিকেশান হলো। রেজাল্ট আসার পর আমি আমার ডকুমেন্টসগুলো গুছিয়ে নিলাম, যেমন হচ্ছে আধার কার্ড, ফিটনেস সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আরও মানে এইচএসের রেজাল্ট, মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, এইচএসের, মাধ্যমিকের কাস্ট সার্টিফিকেটটা মেন লাগবে, কাস্ট সার্টিফিকেট, আরও যা যা ডকুমেন্টস লাগে আমি সেগুলো রেডি করলাম। তারপর আমাদেরকে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট র্যাঙ্ক অনুযায়ী ডাকা হলো। তো আমরা গেলাম। অফিসে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে র্যাঙ্ক কার্ড দেখে আমাদেরকে ভেতরে ঢোকানো হলো। তার সাথে সাথে গার্জিয়ানরাও যেতে পারে। দিয়ে অফিসের বাইরে গার্জিয়ানরাও বসে আছে, আমরাও বসে থাকলাম। দেখতে পেলাম চারদিকে ডিসপ্লে করা আছে সিটগুলো, লাইভ সেগুলো চেঞ্জ হতে থাকবে। তারপর স্যারেরা বুঝিয়ে দিলেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে, স্যারেরা একবার বুঝিয়ে দিলেন। তো এবার র্যাঙ্ক অনুযায়ী আমাদেরকে পরপর ডাকা হলো। এবারে ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে যে আমাকে প্রশ্ন করা হলো যে তুমি কোন কলেজে সিট নেবে এবং কোন কোর্সটা নেবে। তো আমি আমার মতো একটা সিট চয়েস করলাম আর কলেজ চয়েস করলাম। দিয়ে তারপর বললো ঠিক আছে, তুমি তাহলে ওই কাউন্টারে যাও। দিয়ে আমি পরের কাউন্টারে গেলাম। পরের কাউন্টারে আমার ডকুমেন্টস চেক হলো। বিশেষ করে ওখানে চেক করলো কাস্ট সার্টিফিকেট, র্যাঙ্ক কার্ড, আর হচ্ছে অ্যাডমিট কার্ডটা চেক করলো। আর সেই মতো আর কিছু লাগেনি। তারপর আমি আমার 20,000 টাকা জমা দিলাম। দিয়ে আমাকে একটা অ্যালটমেন্ট লেটার দিল। সেই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে আবার পরের কাউন্টারে গেলাম। তারপর ওই অ্যালটমেন্ট লেটারটা আমি অন্য কাউন্টারে দিলাম, যেখানে আমার রেজিস্ট্রেশন হলো। রেজিস্ট্রেশন হওয়ার জন্য আমার সঙ্গে 800 টাকা ফিস নিল। দিয়ে তারপর আমাকে রেজিস্ট্রেশনের স্লিপটা দিল। তারপর আমি বাড়ি চলে এলাম। তারপর আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম সেই কলেজ থেকে একটা নোটিশ আমার এলো 1 মাস পর। সেই নোটিশ ধরে সেই দিনে আমি গেলাম। সেখানে আমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তো আমি যেতেই ওখানেও সেম র্যাঙ্ক অনুযায়ী আমাদেরকে ডাকা হলো এবং আমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডকুমেন্টসগুলো জেরক্স এবং সাইন করে কলেজে জমা দেওয়ার জন্য বলা হলো। তো আমরা ফার্স্টেই র্যাঙ্ক কার্ড, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড, তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আধার কার্ডের জেরক্স, আর আরও যা 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 ডকুমেন্ট লেগেছিল সেগুলো আমরা দিলাম। তার সাথে সাথে কিছু কিছু কলেজ একটি দরখাস্ত প্রিন্সিপাল স্যারকে দেওয়ার জন্য বলেছিল। তো আমরা একটা দরখাস্ত লিখে জমা দিয়েছিলাম। তারপরে আমাদের সিট বুকিং কমপ্লিট হয়ে গেল, কলেজে অ্যাডমিশান হয়ে গেল। তারপর আমাদের কলেজ থেকে ক্লাস শুরু হলো। নমস্কার, ধন্যবাদ।